শীতকালে সেরা সবজি শিম দিয়ে তৈরি করে নিচ্ছি শিমের ভর্তা। গরম ভাতের সাথে শিমের ভর্তা খেতে জাস্ট অসাধারণ লাগে। বানানো ভীষণই সহজ আর খেতেও হয় কিন্তু দারুণ সুস্বাদু। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই আমি এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণে গোটা শিম। শিমগুলো প্রথমে একবার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে কেটে নিচ্ছি। শিম কাটাটা ভীষণই সহজ, শুধু দুদিকের আঁশগুলো একটু ছাড়িয়ে নিতে হয়। তারপর আমি এখানে দুটুকরো করে কেটে নিচ্ছি। আঁশগুলো অবশ্যই খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন, না হলে রান্না করার পর সুতো সুতো লাগবে খেতে। তাই আঁশগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এভাবেই শিমটাকে কেটে নিচ্ছি। রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। একইভাবে আমি সমস্ত শিমটাই কেটে নিয়েছি। তারপর আবারও খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর এটা নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল। খুব বেশি জল ব্যবহার করে শিম সেদ্ধ করব না, যাতে শিমটাও একটু সেদ্ধ হয়ে যায় এবং জলটাও খুব ভালোভাবে শুকিয়ে যায়, সেরকমভাবেই জল ব্যবহার করবেন। এতে করে জলটা আমাদের ফেলতে হবে না, শিমের খাদ্যগুণ শিমের মধ্যেই থাকবে। তো দেখুন, অল্প একটু নাড়াচাড়া করে শিমটাকে ভাপিয়ে নিচ্ছি। আবার খুব বেশি এখানে ভাপানোও চলবে না, অতিরিক্ত পরিমাণে সেদ্ধ এখানে করব না। অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর শিমটাকে এভাবেই সেদ্ধ করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো এভাবেই নাড়াচাড়া করলে শিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু শিমের মধ্যে একটুও জল নেই, সমস্তটাই শুকিয়ে গেছে। এরপর এই শিমটাকে নামিয়ে রেখে দিচ্ছি এবং সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 7 থেকে 8 কোয়া রসুন। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শিমগুলো একদম ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে বেটে নেব। এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে স্বাদ কিন্তু ভীষণ ভালো আসবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি একটা কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন, খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। অন্যদিকে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম স্লাইস করে কেটে নেব। এই পেঁয়াজটা আপনারা চাইলে দুটোও ব্যবহার করতে পারবেন, আমি এখানে একটাই ব্যবহার করলাম। একদম পাতলা পাতলা করে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। যে কোনো ভর্তাতেই পেঁয়াজ যদি একটু ব্যবহার করেন তাহলে স্বাদ কিন্তু হয় অসাধারণ, তাই পেঁয়াজটাও অবশ্যই ব্যবহার করবেন। তো খুব ভালোভাবে একদম পাতলা পাতলা করে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি এবং বেরেস্তা আকারে পেঁয়াজগুলোকে ভেজে নেব। যে কোনো ভর্তাতে যদি এভাবে পেঁয়াজ ভাজা ব্যবহার করেন তাহলে সে ভর্তাটা কিন্তু খেতে অপূর্ব হবে। তো দেখুন, পেঁয়াজটা আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলোকেই উঠিয়ে নিতে হবে, নাহলে পেঁয়াজগুলো যদি বেশি লাল হয়ে যায় সেক্ষেত্রে পুড়ে যাবে এবং খেতে তেতো লাগবে। তো সমস্ত পেঁয়াজটাই উঠিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 4টে লঙ্কা ভেজে নিচ্ছি। 2টো লঙ্কা ভেজে রাখবো এবং 2টো লঙ্কা আমি শিমের ভর্তার সাথেই ব্যবহার করব। তো দেখুন, আমার 4টে লঙ্কাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখান থেকে 2টো শুকনো লঙ্কা তুলে রাখছি, সেটা পরে ব্যবহার করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই শিমের পেস্টটা সমস্তটাই দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না শিম বাটাটা থেকে সমস্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এভাবেই নাড়াচাড়া করে যেতে হবে এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। তো ততক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না শিমের জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। আমি এখনও এর মধ্যে কোনো রকম লবণের ব্যবহার করিনি। অল্প একটু পরিমাণে জলটা শুকিয়ে যাওয়ার পর এখানে লবণের ব্যবহার করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারবেন, তবে দিলে খুব ভালো স্বাদ হয়। এরপর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমরা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা। এরপর আবারও খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে যেটুকু বাকি জল আছে সেটুকু শুকিয়ে নেব।
তো দেখুন বেশ খানিকক্ষণ নাড়াচাড়ার পর পুরো প্যান ছেড়ে দিচ্ছে এখানে, আর জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আমাদের শিমের ভর্তা একদম রেডি। এখন তুলে নিচ্ছি এবং একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর যে শুকনো লঙ্কাগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো ওপরে দিয়ে গার্নিশ করে নেব, আর সাথে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। যে কোনো ভর্তাতেই যদি শেষে অল্প একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করেন, ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। গরম গরম ভাতের সাথে এই শিম ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।